কেদারনাথ ধাম উত্তরাখণ্ডের 4 ধামের মধ্যে একটি। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই কেদারনাথ। আমরা 12 জ্যোতির্লিঙ্গ যাত্রা শুরু করেছিলাম দেওঘরের বাবাধাম দিয়ে, তারপরে একে একে বেনারসের কাশী বিশ্বনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমের মল্লিকার্জুনা, তামিলনাড়ুর রামেশ্বরম দর্শনের পর আজ আমরা চলেছি উত্তরাখণ্ডের কেদারনাথ, বাবা কেদারের দর্শন করতে। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तो सगुण निराकार। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। আজ 16ই এপ্রিল 2026। আমি আর বুবুনি ঘুরে বেড়াই সমস্ত জায়গায়, কিন্তু আজ আমাদের সঙ্গে রয়েছে বিভাসদা, সঞ্জয়দা ও সৈকত। আমরা 5 জন মিলেই কলকাতা থেকে বেরিয়েছি সকালবেলায়। এখন দুপুরবেলা রোড সাইডের একটা ধাবায় দাঁড়িয়েছি লাঞ্চ করব বলে। এখন রাত প্রায় 12টা। আমরা লখনৌ শহর পার করছি। রাস্তা পুরো ফাঁকা। গুড মর্নিং। উত্তরাখণ্ডের দেবভূমিতে সবাইকে স্বাগত। সকালবেলা ঋষিকেশে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলা শুরু করেছি। সামনেই দেবপ্রয়াগ। এখানেই 2টি নদীর সঙ্গমস্থল। একদিক দিয়ে ভাগীরথী আর একদিক দিয়ে অলকানন্দা বয়ে আসছে। প্রায় 30 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি উখি মঠ। আজ আমরা GMVN এর এই হোটেলটাতেই থাকবো। এখানে আমরা একটা 5 বেড রুম নিয়ে নিয়েছি। 3500 টাকা পার নাইট। খুব সুন্দর জায়গাটা। এই উখি মঠে আমরা এসে পৌঁছেছি বিকেলবেলায় 4টে মতন বাজে। আমি আর বুবুন তো থাকি, আমাদের সঙ্গে আরো 3 জন রয়েছে, আমাদের বিভাসদা আর কি সঞ্জয়দা। আমরা সবাই এসেছি কেদারনাথের ডলি যাত্রা দেখতে, যেটা ইউটিউবে অনেক দেখেছি। সেরকমভাবে আমাদের ওদিকে হয়তো অনেকেই জানে না বাংলায়। সেটা সত্যি খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। বাবা কেদার যে 6 মাস কেদারনাথে থাকে আর 6 মাস এই উখি মঠে থাকে। সেই উকি মঠে থেকেই আগামী 19 তারিখে বাবার ডলি যাত্রা শুরু হবে এবং বাবা কেদারনাথে গিয়ে পৌঁছাবেন 21 তারিখ সন্ধ্যায় এবং 22 তারিখ সকালে ওখানে দরজা খোলা হবে এবং 22 তারিখ থেকে বাবা কেদারনাথ ওখানে পুজো পাবেন। সেটাকেই উপভোগ করার জন্য আমরা এসেছি। অপূর্ব, এক কথায় প্রকাশ করা অসম্ভব। এই দূরের পাহাড়, মনোরম পরিবেশ, এই স্নিগ্ধতা মন ছুঁয়ে যাওয়ার মতো। এরপরে আগে দেখা যাক, আরও বাবার ডলি বেরোবে, আমরা দেখব। এখানে এসে জানলাম যাত্রা 18 তারিখ নয় 19 তারিখ শুরু হবে। তাই আমরা একটা এক্সট্রা দিন পেয়ে গেলাম। তাই সবাই মিলে ঠিক করলাম কালকের দিনটা সকালে ওমকারেশ্বর মন্দিরে পুজো দিয়ে তুঙ্গনাথের ট্রেক করব। ওমকারেশ্বর মন্দিরের একটু ওপরেই আছে অষ্টভৈরব মন্দির। আমরা এখন চলেছি সবাই সেখানেই। এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর। এখান থেকে ওমকারেশ্বর মন্দির দেখা যাচ্ছে।
অষ্টভৈরব টেম্পেল। উখিমঠের এই মন্দিরটা খুব কম মানুষই জানে, কিন্তু স্থানীয়দের কাছে এটা অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় জায়গা হিসেবে মানা হয়। অষ্টভৈরব মানে শিবের 8টি ভয়ঙ্কর ও রক্ষাকারী রূপ। ये भैरव का स्वयं लिंग है। ये अष्टभैरव इस मंदिर को कहते हैं, यानी कि संपूर्ण केदारखंड के रक्षक। 18,085 गांवों का आधिपत्य रखता है। इस स्थान पे अंधकासुर नामक राक्षस के दमन करने के लिए भगवान शिव ने 8 भैरवों को जन्म दिया था। কথিত আছে যখন দেবভূমি কেদারখণ্ডে অসুরদের অত্যাচার বাড়ে, তখন মহাদেব নিজের 8টি ভৈরব রূপ সৃষ্টি করেন পাহাড় ও তীর্থক্ষেত্র রক্ষা করার জন্য। উখিমঠে শীতকালে যখন কেদারনাথ টেম্পেলের দ্বার বন্ধ হয়, তখন বাবা কেদারের ডলি এসে থাকে ওমকারেশ্বর টেম্পেলে। সেই সময় অষ্টভৈরবকেই এই দেবস্থানের অদৃশ্য রক্ষক হিসাবেই ধরা হয়। স্থানীয় পুরোহিতদের বিশ্বাস, রাতের পাহাড়ে আজও ভৈরবের শক্তি অনুভব করা যায়। কালকে মন্দির সাজানো হবে, তার জন্য প্রচুর ফুল এসেছে। কালকেই রাতে হবে ভৈরব পূজা ও পরের দিন মানে 19 তারিখ বাবার ডলি যাত্রা শুরু হবে। অ্যাকচুয়ালি আমাদের কেদারনাথের যাত্রাটা এবার একটু অন্যরকমভাবে সাজিয়েছি। বাবা কেদারনাথ বছরের 6 মাস থাকেন কেদারনাথে, আর শীতকালীন 6 মাস বাবা থাকেন এই উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে। এখান থেকে খুব সুন্দর একটা শোভাযাত্রার মাধ্যমে বাবা কেদারনাথের পঞ্চমুখী মূর্তি পালকিতে করে নিয়ে যাওয়া হয় কেদারনাথে। সেই যাত্রার সাক্ষী হতেই আমরা আমাদের কেদারনাথ যাত্রা শুরু করছি উখিমঠ থেকেই। हो दिव्य शक्ती तुझ लान, तुझ चरणी माथा, तूच माझा पितान, तूच माझी माता. तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा, परब्रह्म तुझ तुमज एक सूर ठावा. शंभु शंकरारे तुझ पायी यावे, डोळे भरून पाहता जिने सातवावे. शंभु शंकरारे तुझ पायी यावे, डोळे भरून पाहता जिने सातवावे. ओ जिने सातवावे. हर हर महादेव, हर हर महादेव, हर हर ओम नमः शिवाय. আমাদের উখিমঠে বাবার কেদারের দর্শন হয়ে গেল। এখন কালকে এখান থেকে বাবার ডলি বেরোবে, দিয়ে কালকে একদিনে 2টো পার করবে। বাবা কেদারের ডলি এখান থেকে বেরিয়ে প্রথম যাবে গুপ্তকাশী, গুপ্তকাশী হয়ে ফাটা, ওখানেই রাত্রিবাস। পরের দিন ফাটা থেকে গৌরীকুণ্ড, এবং তার পরের দিন 21 তারিখ গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পৌঁছবে বিকেলে। 22 তারিখ সকালবেলা বাবা কেদারনাথের মন্দিরের দরজা খোলা হবে। গুড মর্নিং। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো তুঙ্গনাথের উদ্দেশ্যে। আবার দেখা হবে ওইখানে গিয়ে। হ্যাঁ, তুঙ্গনাথ মন্দির বন্ধ ঠিকই, তবু আমরা একটু হেঁটে ঘুরে আসি, সামনাসামনি গিয়ে একটু দেখে আসি, মন্দির দর্শন হয়ে যাবে। উখিমঠ থেকে তুঙ্গনাথ যেতে হলে চোপতা ভ্যালি আসতে হবে। চোপতা ভ্যালি মোটামুটি 30 কিলোমিটার মতন গাড়িতে আসতে হবে। ওখান থেকে 4 কিলোমিটার ট্রেক করে উঠতে হবে তুঙ্গনাথ মন্দিরে। রাস্তাটা সরু হলেও খুবই মনোরম পরিবেশ, দারুণ লাগছে। সাড়ে 11টা বাজে, আমরা এখন তুঙ্গনাথের ট্রেক চালু করলাম। 3.5 কিলোমিটার, তাই তো? 3.5 ঘন্টা ট্রেক, কিন্তু 3.5 কিলোমিটার
আমরা যেখানে গাড়ি পার্ক করেছি সেখান থেকে হচ্ছে 4-8 কিলোমিটার করে। সামনের ভিউ এরকম অসাধারণ, ফাটাফাটি একদম, পুরো ভ্যালি মানে চূড়াগুলো সব দেখা যাচ্ছে। ট্রেক চলছে আমাদের, 1 কিলোমিটার মতন হাঁটা হলো 1 ঘন্টায়। সবে টেলার, কোনো পিকচার বাকি আছে। খুব জল তেষ্টা পাচ্ছে, যদিও গলা শুকিয়ে যাচ্ছে একদম। একে একে আমাদের সদস্যরা আস্তে 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 ওয়ারেস খেয়ে সব বডি বেরোচ্ছে। ট্রেকের মাঝখানে এরকম দৃশ্য ক্লান্তি এমনিই দূর করিয়ে দেবে। নয়ন মেলে আমি আর বুবুন থাকি, কিন্তু এবারে সঙ্গে আরও 3 জন থাকাতে 5 জনে মিলে ট্রেকটা সত্যি অসাধারণ লাগছে। একটা অন্যরকম ফিলিংস বলা যায়। আর চলতে চলতে দূরের ওই পাহাড়ের দৃশ্য সত্যি শরীরের ক্লান্তি দূর করিয়ে দেবে। হঠাৎই ভগবানের ডাকে শিবনাথদার সাথে এই প্রথমবার পাহাড়ে, দারুণ অভিজ্ঞতা। প্রকৃতি একবারে ঢেলে সাজিয়েছে, সবার লাইফে একবার না একবার আসা উচিত। এত সুন্দর এলাকা, এত সুন্দর ভিউ, আর এই মনোরম পরিবেশ। নতুন জায়গায় পাহাড়ে এইভাবে ওঠা হয়নি এর আগে কোনোদিন। হেঁটে হেঁটে পাহাড়ে ওঠা, এই নতুন একটা জায়গা, তার মধ্যে আবার এরকম প্রকৃতি, তার মধ্যে প্রাকৃতিক এই দৃশ্য, আস্তে আস্তেই আমি আসছি। সত্যি একটা নতুন অনুভূতি। ওই ওপরে আমাদের উঠতে হবে, এখনো হয়তো ভালো করে দেখা যাচ্ছে না। আর ওইটা হচ্ছে ফাটাফাটি জায়গা, ফাটাফাটি। সামনে এরকম পাহাড় আর এরকম দারুণ জায়গা, দারুণ। গণেশজির মন্দির, এখান থেকে গণেশজির আশীর্বাদ নিয়ে আবার যাত্রা করতে হবে। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। বলো বাবা তুঙ্গনাথ কি জয়, বলো বাবা তুঙ্গনাথ কি জয়, বলো বাবা চন্দ্রশিলা কি জয়। মন্দিরের ছোট ছোট জিনিসপত্র, মন্দিরের সামনে এখানে রাতে থাকারও ভালো ব্যবস্থা আছে। মোটামুটি আমরা 2 ঘন্টা 5-7 মিনিট মতন ট্রেক করে পুরো চলে এসেছি তুঙ্গনাথ মন্দিরে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা হালকা করে উঠলে কোনো কষ্ট নেই। আর সাথে পর্যাপ্ত জল, হ্যাঁ জল আর ওআরএস আর জল রাখলে তো ব্যাস আর কিচ্ছু লাগবে না। যে কেউ ট্রেক করতে পারবে, খুব কঠিন নয়। আমাদের অনেকেই বলছিল 4 ঘন্টা লাগবে, কিন্তু আমরা তো আস্তে আস্তে উঠলাম, বসে বসেও 2 ঘন্টা সেরকম ম্যাক্সিমাম, বসিনি, আমরা হেঁটে হেঁটেই এসেছি। খুব কম। এখান থেকে আর একটা ট্রেক আছে যেটা ওই পাহাড়ের উপরে ছিল একদম, চন্দ্রশিলা, 1 কিলোমিটার আরও। ফাইনালি আমরা পৌঁছে গেছি তুঙ্গনাথ মন্দিরে। সত্যি জায়গাটা খুবই সুন্দর। এটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট শিব মন্দির। মন্দির এখনো খোলেনি, কারণ কেদারনাথ ওপেন হবে
22 তারিখ, তারপরে এই মন্দির ওপেন হবে। জয় বাবা তুঙ্গনাথ কি জয় নমো পার্বতী পতে হর হর মহাদেব। এত উঁচুতে এই শিব মন্দির প্রায় 1000 বছর আগে কিভাবে বানানো হয়েছিল? বলা হয় এই মন্দির পাণ্ডবরা বানিয়েছিলেন। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জয়ী হয়েছিলেন, কিন্তু সেই জয়ের পিছনে নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের রক্ত, আর সেই পাপ মোচনের জন্যই তারা মহাদেবের আশ্রয়ে যান। কিন্তু ভগবান শিব তাদের সামনে আসতে চাননি। তিনি ষাঁড়ের রূপ নিয়ে লুকিয়ে থাকেন হিমালয়ের গভীরে। পাণ্ডবরা পাহাড় বন খুঁজতে খুঁজতে অবশেষে সন্ধান পান সেই ষাঁড়ের। ভীম তাকে ধরতে গেলে তিনি মাটির নিচে মিলিয়ে যেতে শুরু করেন। সেই সময় ভগবান শিবের শরীর 5টি স্থানে প্রকাশ পায়, যা আজ পঞ্চ কেদার নামে পরিচিত। এদের মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে কেদারনাথ, যেখানে পীঠ বা কোচ পূজিত হয়। আর এই তুঙ্গনাথে রয়েছে শিবের বাহু বা হাত, রুদ্রনাথে মুখ, মদমহেশ্বরে নাভি, আর কল্পেশ্বরে ভগবান শিবের জটা। এই 5 জায়গাতেই পাণ্ডবরা মন্দির নির্মাণ করান। আমরা শহরের মানুষরা নিজের ব্যাগ নিয়ে উঠতে হাঁপিয়ে যাই, কিন্তু এরা এত ভারী ভারী জিনিস নিয়ে কিভাবে উপরে উঠছে, খুবই কষ্টকর। আমাদের তুঙ্গনাথের ট্রেক শেষ হয়ে গেল। এখন আমরা চলেছি উখি মঠে। সেখানে রাতে ভৈরব পূজা শুরু হবে, সেখানেই যাব দেখতে। কাল ওখান থেকে ডলি যাত্রা শুরু হবে। সবই থাকবে পরের পর্বে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।